So hello সবাইকে আসসালামু আলাইকুম. So today's video is going to be first week in রাজশাহী. So first day ভর্তি ডান করে রাজশাহী শহরটার সাথে একটু চেনা পরিচিত হতে ঘুরতে গিয়েছিলাম. আর রাজশাহীর এই ক্ষিপ্ত গরমে আখের রস ইজ লাইফ সেভার. আর আব্বু বলল চলো তোমাদের রাজশাহীতে একটু ঘুরিয়ে নিয়ে আসি. সো আমরা চলে গেলাম বোটানিক্যাল গার্ডেন. আর জায়গাটা ঘোরাঘুরি এবং বসে থেকে গল্প করার জন্য আর পিকনিক স্পট হিসেবে বেশ ভালোই. আর এটা হচ্ছে রাজশাহী নভ থিয়েটার. এটা দেখতেই বেশ অ্যাস্থেটিক লেগেছে, কিন্তু আমাদের এবার যাওয়া হয়নি. আর চিড়িয়াখানাতে যাওয়ার জন্য আমরা কেটে নিলাম টিকিট. অ্যান্ড ভিউগুলো সত্য বলতে ওয়ার্থ ইট. আর এই গ্রীষ্মকালে রাজশাহী শহর একদম ফুলে ফুলে সেজে উঠেছে. আমার কাছে তো এই বিষয়টি বেশ ভালো লেগেছে. আর এই রক্তকরবীগুলো কিন্তু অনেক বেশি আই শুটিং ছিল. আর এটা হলো লাইফের আসল জায়গা, যেখানে তুমি লাইফের আসল কল্যাণটা খুঁজে পাবে. অ্যান্ড বসে গল্প করার জন্য এখানে বেশ অনেক সুন্দর সুন্দর করে বেঞ্চ সাজিয়ে রাখা ছিল. আর এখানে কিন্তু পুরাতন মেয়রের নামটা মুছে দেওয়া হয়েছে, যেটা একটু ফানি ছিল. অ্যান্ড ইয়েস, এই ভিউগুলো কি একটু বেশি সুন্দর নয়? আর রাজশাহীতে এত গরম ছিল যে আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম. অ্যান্ড আমার কাছে এই গাছগুলো এত বেশি অ্যাস্থেটিক লাগছিল, চোখ যেন ফিরাতেই ইচ্ছা করছিল না. আর আমার প্রত্যেকটা ফুল এত বেশি সুন্দর লাগছিল যে আমার শুধু ফুলই দেখতে মন চাচ্ছিল. আমি তো শুধু ফুলেরই শুটিং করে গিয়েছি, এত ভালো লেগেছে আমার কাছে. আর যেহেতু চিড়িয়াখানায় এখানে কিছু হাঁস ছিল. আর গেস হোয়াট, এখানের ফ্লোর কিন্তু শহরের প্রতিচ্ছবি আঁকা ছিল. অ্যান্ড এখানকার কিছু কিছু ফ্লোর সত্যই বলতে অনেক বেশি মিনিংফুল ছিল, লাইক চেস বোর্ড. অ্যান্ড আমরা ছোটবেলায় যেগুলো খেলতাম তেমন অনেক খেলা. আর এই নাগরদোলাটা আমার কাছে এত বেশি অ্যাস্থেটিক লেগেছে, আমি তো এটাকে শুধু রেকর্ড করেই যাচ্ছিলাম. সো আমরা নিয়ে নিলাম টিকিটস. অ্যান্ড এখানে কি হয়েছে, আমাদের আগে এক্সপিরিয়েন্স থাকায় আমরা ভেবেছিলাম এক রাউন্ড দিবে, কিন্তু আমাদের মোট 7টা রাউন্ড ঘুরিয়েছে. মেবি ফ্রি ছিল তাই, বাট তখন উই ফিল লাকি. আর এখান থেকে কিন্তু শহর, নদী, মানে রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্যের অনেক সুন্দর সুন্দর ভিউ আসছিল. আর এই ঝর্ণাতে যখন পানি ছাড়ে তখন দেখতে বেশ লাগে. অ্যান্ড প্রচণ্ড গরমে আমরা ঠান্ডা পানি নিয়ে নিলাম. আর এখানে পশু পাখি বলতে হাঁস, হরিণ, বানর আর খরগোশ, টিয়া পাখি এমন কিছু প্রাণী ছিল. ইভেন্ট ভেন্যু আর পিকনিক স্পটের মাধ্যমে এটা প্রায় শেষের দিকে চলে আসে. অ্যান্ড এখানে ছিল কিছু কিউট টিয়া পাখি, বানর অ্যান্ড খরগোশ. আর এই খরগোশটা কত কিউট করে খাবার খাচ্ছিল. অ্যান্ড সত্য বলতে আমরা ঘুরতে ঘুরতে সুপার টায়ার্ড হয়ে গেছিলাম. আর এই ফুলটা রাস্তায় পড়েছিল, সো আপু আমাকে গিফট করে. আই ওয়াজ লাইক, যেখানেই ফুল দেখি সেখানেই পাগল হয়ে যাই. আমি আবার মৌমাছি নয় তো. অ্যান্ড গেস হোয়াট, আমি কোন শেডটা নিয়েছি, সবচেয়ে খারাপ শেড. আর এখানে আমার ম্যাথ লাইফটাকে আমি একটু গোছানোর চেষ্টা করেছি, যদিও এটা অনেক বেশি সিম্পল, তবে আই গেস একজন স্টুডেন্টের জন্য যথেষ্ট. আর এদিকে একটু গ্রিন টি খেয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে একটু খোলা আকাশ দেখতে. অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্থ ইট, কজ এত সুন্দর ভিউ ছিল ছাদে. অ্যান্ড আশেপাশে এত পাখি উড়াউড়ি করছিল, সুবহানাল্লাহ. অ্যান্ড আমার মাইন্ড একদম রিফ্রেশ হয়ে গিয়েছিল এত সুন্দর প্রকৃতি দেখে. আর সন্ধ্যাতে আমরা একটু বের হয়েছিলাম. অ্যান্ড এখানে অনেক সুন্দর গান হচ্ছিল, বাট আমরা বেশিক্ষণ স্টে করিনি. আর আসার পথে আবারও এত সুন্দর ফুল. অ্যান্ড আমরা বাসায় আসার পরে আমাদের এক আপু বলল যে সে আমাদের শরবত গুলে খাওয়াবে. সো আমরা ওয়েট করছিলাম অ্যান্ড দেখছিলাম আপু কতক্ষণে এটা বানায়, কজ বাইরে অনেক বেশি গরম ছিল. অ্যান্ড রাজশাহীতে কিছুদিন যাবৎ অনেক বেশি গরম পড়ছে. অ্যান্ড আপু এখানে স্প্রে অ্যান্ড লেবু, চিনি মিশিয়ে বারবার পানি অ্যাড করছিল, কারণ অল্প একটু গ্লাস তো এখানে গোলানো একটু কঠিন ছিল আর কি. আর সত্য বলতে এই শরবতটা খেয়ে একদম ছোটোবেলার শরবত খাওয়ার কথা মনে এসে গেছে. অ্যান্ড থ্যাংক ইউ আপু, এটা অনেক মজা ছিল. অ্যান্ড গরমের মধ্যে সিম্পল একটু মেহেদি নিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার ছাদে. অ্যান্ড এত সুন্দর লাগছিল আকাশটা. আর চলো তোমাদের একটা ইজি ফিজি আমি রেসিপি দেই. পাউরুটির উপরে কনডেন্স মিল্ক লাগিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে. অ্যান্ড অল্প সময়ে যদি কিছু ট্রাই করতে চাও তাহলে এটা পারফেক্ট একটা রেসিপি. আর আমরা এটা খাচ্ছিলাম অ্যান্ড অনেক গল্প করছিলাম আর বলছিলাম দেখো আমরা কি ক্রিয়েটিভ, আমরা কত সুন্দর রেসিপি বের করে ফেলেছি.
তো তোমরা এমন করে কে কে খেতে? অ্যান্ড সকালে উঠতে লেট হয়ে যাওয়াতে আমি সকালে উঠে খুব ঝটপট করে কফি বানিয়ে নেই। অ্যান্ড কফি বানিয়ে আমি চলে যাই পড়ার টেবিলে, যদিও আমি তেমন পড়িনি, সত্য বলছি, সত্য। অ্যান্ড ইয়েস, গরুর দুধ না থাকায় আমি কনডেন্স মিল্ক দিয়েই বানিয়েছিলাম, বেশ ভালো ছিল, আমার মনে হচ্ছিল না যে এটাতে কমতি ছিল। অ্যান্ড ইয়েস, এই মিরর ডিজাইনটা আমি করেছি, আমি রেকর্ড করিনি কজ আমার মনে হয়েছিল যে এটা আমি একদমই পারবো না, আমি হয়তো মুছে ফেলবো, বাট আমি দেখলাম না বেশ ভালো হয়েছে। আর চলো তোমাদের মেস লাইফের আরও একটি রেসিপি দেই। এভাবে মাছ সিদ্ধ করে বা ভেজে কাটা ছাড়িয়ে নিতে হবে, অ্যান্ড রসুন, পেঁয়াজ, মরিচ অ্যান্ড এগুলো দিয়ে তেল, একটু সরিষার তেল যেটা তোমার ভালো লাগে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি গোল্ডেন হয়ে গেলে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, অ্যান্ড লবণ দিয়ে দিতে হবে, কিছু মশলা তুমি যেগুলো পছন্দ করো, বেসিক মশলা, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে বেশ ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে লেবুর রস অ্যান্ড লেমন জেস্ট দিলে রেডি টু সার্ভ। আর এই বিড়ালটা কিন্তু আমাদের মেসের সামনে এসে থাকে, অ্যান্ড একে দেখলে আমার বাড়ির বিড়ালের কথা মনে এসে যায়। অ্যান্ড ভিডিওটা এডিটিং করার সময় বুঝতে পারছি যে আমি মেসে বেশিরভাগ সময় সকালে চা খেয়ে কাটিয়ে দিতাম, আর সত্য বলতে এগুলো খেয়েই আমার দিন কেটেছে। অ্যান্ড ভিডিওটা অনেক লং ছিল, যদি দেখে থাকো তাহলে থ্যাংক ইউ অ্যান্ড বাই।